অসংখ্য গাছপালা, বাঁশবাগান আর পাখির কলরবে মেতে ওঠা রাস্তা ধরে হাঁটতে থাকলেই দেখা যায় দেউলের চূড়া। ভরত রাজার দেউল বা ভরত ভাইনা সম্পর্কে হয়তো অনেকেরই জানা আছে। বিস্ময়কর এক প্রাচীনতম নিদর্শন এটি। 1500 বছর আগের পুরনো বৌদ্ধ মন্দিরটি আজও দর্শনার্থীদের মনে কৌতূহল জাগায়। ভরতের ভাইনা, যেটি স্থানীয়ভাবে ভরত দেউল বলা হয়, তো স্থানটি খুবই চমকপ্রদ। বিশেষ করে আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্য আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে। যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ভদ্রা নদীর পূর্বাঞ্চল তীরে ভরত ভাইনা গ্রামে দাঁড়িয়ে আছে ভরতের দেউল বা ভরত বাজার দেউল। কেশবপুর শহর থেকে 18 কিলোমিটার দূরে এটি অবস্থিত। খুব বেশি প্রচার নেই, সাধারণ মানুষ খুব কম জানে, এমনকি আমরাও এটা জানতাম না। অনেকটা খুঁজে নিজেরা বের করে নিয়ে আসতে হয়েছে। কেমন হচ্ছে যে এই জায়গাটা ওনারই একটা সম্পত্তি ছিল, কিন্তু ওই জায়গাটা যদি আবার উদ্ধার করা যেত এবং কর্তৃপক্ষ যারা আছেন ওনারা যদি এই দিকটাতে নজর দেন এবং সেটির যে যারা দর্শনার্থী আসবে তাদের জন্য যদি আরো সুযোগ করে দেওয়া হয়, আমি মনে করি বাংলাদেশের মানুষ ইতিহাসকে এবং তাদের যে ঐতিহ্যটা রয়েছে সেটি ভালো করে জানতে পারবে। স্থানীয়দের মতে এই পুরাকীর্তিটি 1500 বছরেরও আগের। ভরত ভাইনা বৌদ্ধ মন্দির বর্তমানে দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ভদ্রা নদীর সেতু পার হয়ে কিছু দূর গেলেই ভরত ভাইনা গ্রাম। এটা বাংলাদেশের যেহেতু একটা অন্যতম প্রত্নতত্ত্ব, আরো বেশি ভালো লাগতেছে শুনে যে এটা 1500 বছরের পুরনো। সবকিছু মিলে আসলে ভালো লাগাটা অন্যরকম যে বাংলাদেশেরই একটা অংশ আমরা দেখতে পারতেছি একটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে। বাংলাদেশের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে এই নিদর্শনটিও একটি। রবিবার বাদে সপ্তাহের বাকি 6 দিন দর্শনার্থীরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারেন। চারিদিকে প্রাচীর দেওয়া। ঘুরতে আসা দর্শনার্থীরা জানান ভরত রাজার দেউল দেখে মুগ্ধ তারা। আমরা আসলে এসেছিলাম বাংলাদেশকে জানো এই প্রোগ্রামের অংশ হিসেবে। আমরা বাগেরহাটে এসেছিলাম, সেখান থেকে খুলনা বেড়াতে এসেছি। খুলনা এসে আমরা শুনতে পারলাম আর কি যে এখানে 1500 বছরের পুরনো একটা বৌদ্ধ মন্দির আছে। মনে হলো যে এটা বাংলাদেশকে জানতে হলে এই ধরনের বৌদ্ধ বা আগের যে প্রত্নতত্ত্ব এগুলোকেই আগে আমাদের দেখতে হবে। তো আমরা চলে আসছি। আসলে খুঁজে পেতে আমাদের কষ্ট হয়েছে, কেউ খুব একটা তথ্য দিতে পারেনি। এই বিষয়ে আরেকটু প্রচার থাকলে খুব ভালো হতো। আর এর পরিসরটা, বাউন্ডারিটা খুব ছোট মনে হচ্ছে, একটু যদি বাড়ানো যেত আরো ভালো হতো। ভরত ভাইনা বৌদ্ধ মন্দিরটি দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা হিসেবে এরই মধ্যে পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে। এখন পর্যটকদের কাছে জায়গাটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। অনেক সুন্দর। আমার মনে হয় এটা পর্যটন কেন্দ্র হিসাবে আরেকটু যদি সুন্দরভাবে যদি এটাকে রিপ্রেজেন্ট করা যায় তাহলে অনেক বিদেশি পর্যটকরাও আমার কাছে মনে হয় এখানে আসবে। আর বিশেষ করে রাস্তার ব্যবস্থাটা যদি আরো উন্নত করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায় মোট 82টি বদ্ধ প্রকোষ্ঠ ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে। টিবির শীর্ষ ধাপটির দেয়াল 9 ফুট প্রশস্ত। এর মধ্যে 6 ফুট 10 ইঞ্চি প্রস্থের বর্গাকৃতির 4টি প্রকোষ্ঠ আছে। মূল অট্টালিকার প্রধান কক্ষটি এই প্রকোষ্ঠের উপর নির্মাণ করা হয়েছিল। এছাড়া এত বড় ইট এই অঞ্চলের কোনো পুরাকীর্তিতে ব্যবহৃত হতে দেখা যায়নি। প্রত্নতত্ত্ব বিভাগ এটা সংরক্ষণ করেছে এবং এটা টিকিটের বিনিময়ে এখানে দর্শনার্থীরা আসে। প্রতি বছর আমরা দেখেছি যে শীতের মৌসুমে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এখানে আসে, শিক্ষার্থীরা আসে, তারা এই স্থাপনা সম্পর্কে জানতে চায়। এটা যদিও স্থানীয় মানুষ বলে ভরত রাজার দেউল, কেউ বলে ভরত ভাইনার স্তূপ।